সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। শসা দিয়ে কাতল মাছ রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন দেরি না করে রেসিপি শুরু করা যাক। এখানে আমি নিয়েছি একটি শসাটাকে কেটে নেব। কেটে ধুয়ে নিয়েছি। সাথে নিয়েছি মাছ ধুয়ে। তো এ পর্যায়ে চলে আসছি চুলায়। চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি তেল, সামান্য লবণ। কড়াই গরম হওয়ার পর দিয়ে দিয়েছি লবণ, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়া, মাখানো মাছ। মাছটা এক পিঠ ভাজি হওয়ার পর খুন্তির সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। মাছ ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। বাকি মাছটাও ভেজে নিচ্ছি। মশলা নিয়েছি পরিমাণ মতো, হলুদ গুঁড়া, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য আদা বাটা। জল দিয়ে গুলে মশলাটা একপাশে রেখে দিচ্ছি। মাছ ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। একই তেলে আমি দিয়ে দিয়েছি ফোড়নে জিরে, তেজপাতা। তো আপনারা কেউ চাইলে জিরের পরিবর্তে পেঁয়াজও রান্নাটা করে নিতে পারেন। জিরে ভাজি হওয়ার পর আমি দিয়ে দিয়েছি মশলা বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণটা দিয়েছি। মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি শসা। মশলার সাথে শসাটাকে ভালো করে কষিয়ে নেব। ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি মিনিট দুয়েক পর। এর মাঝখানে আমি একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। ঢাকনা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিয়েছি বয়েল করে রাখা জল। তো আপনাদের হাতের কাছে বয়েল করে রাখা জলটা থাকলে ওইটাই অ্যাড করবেন। হয়তো নর্মাল জলও অ্যাড করতে পারেন। তো ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। শসাটা যখন 50% হয়ে এসেছে এই পর্যায়ে আমি স্বাদ মতো কাঁচা লঙ্কা, ভেজে রাখা মাছটা অ্যাড করে দিয়েছি। নাড়াচাড়া করে নিয়েছি। আবারও ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লো করে রান্নাটা করে নিচ্ছি। ফিরে আসছি কয়েক মিনিট পর। ঢাকনা নামিয়ে দিয়ে দিয়েছি উপর থেকে কুচি করে রাখা ধনিয়াপাতা। আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। তো কাতল মাছের পরিবর্তে আপনারা চিংড়ি মাছ, চিংড়ি, শুটকি কিংবা বড় মাছের মাথা দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তো মিনিট খানেক পর ধনিয়াপাতা দেওয়ার রেডি হয়ে গিয়েছে আমার শসা দিয়ে মাছের ঝোল রান্নার রেসিপি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।